ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকে যে রেসিপিটা করতে চলেছি সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা করব আমি সর্ষে পোস্ত দিয়ে। তো অসাধারণ একটা রেসিপি, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না। সবার আগে আমি কাঁঠালের বিচিটা বেশ 2 মিনিট ধরে আমি একটু ভেজে নেব। কাঁঠালের বিচিটা যেহেতু একটু শক্ত আর চিচিঙ্গাটা একটু নরম সবজি, তার জন্য আমি কাঁঠালের বিচিটা আগে একটু সেদ্ধ বলো ভাজা বলো একটুখানি করে নেব, তারপর আমি সব দেব। তো আগে আমি কাঁঠালের বিচিটা ভেজে নিচ্ছি। দেখো, 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা আমি আগে যদি দিতাম তাহলে পুড়ে যেত বেশি, তার জন্য আমি একটুখানি ভেজে নিয়ে তারপর দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা আদা। এবার ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা যে চিচিঙ্গাটা, সেটা আমি দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে। মাছ বলো, মাংস বলো, সবজি বলো, একঘেয়ে খেতে খেতে না আর ভালো লাগে না। তো মনে হয় যেন একটুখানি অন্যরকম করি। তো ঘরে কিছুটা কাঁঠালের বিচি ছিল, তো ভাবলাম যে কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গাটা খেয়ে দেখি। বন্ধুরা, তোমরা না করে খেলে বিশ্বাস করতে পারবে না, অসাধারণ লেগেছে রেসিপিটা। তো আমি চাইবো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, আশা করি তোমাদের মুখেও ভালো লাগবে। তো দেখো, খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি একটুখানি ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে একটুখানি চিচিঙ্গাটা যেই নরম হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার দেখবো খানিকটা জল বেরিয়ে যাবে, এই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এতে আর জল দেওয়ার প্রয়োজন নেই। রেসিপিটা আমি পোস্ত দিয়ে করব বলেছিলাম, তো আমি পোস্তটা আমি বেটে রেখেছি, সাথে কিছুটা সরষে দিয়েছি আর দিয়েছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, যেটা সর্ষে বাটতে গেলে যেটা আমরা দিয়ে থাকি সেটাই আমি দিয়েছি। তো একসাথে পেস্ট করে আমি রেখেছিলাম। বেশ 80% হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা দিলাম। আর বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে একটু রসা রসা টাইপের হয়ে থাকে। নামানোর ঠিক 2 মিনিট আগে আমি দিয়ে দেবো চিনি। এটা তোমাদের মুখের স্বাদ অনুযায়ী দেবে। এটা কিন্তু প্রায় হয়েই এসে। এটাতে যেহেতু সর্ষেটা দেওয়া আছে, তার জন্য আমি একটুখানি কাঁচা তেল ইউজ করব। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এটাতে একটুখানি সরিষার তেল দিয়েছি। আমি বেশিরভাগ সরিষা দিয়ে কোনো রেসিপি করলে সরিষার তেলটা আমি বেশি ব্যবহার করে থাকি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।